আচ্ছা বিড়ি খেলে মুখ দিয়ে সেন্ট বের হয় তো নাকি? আতরের মতো খুশবু বের হয় বিড়ি খেলে, সিগারেট খেলে, এও তো দুর্গন্ধ। তাহলে তুমি একজনকে কষ্ট দিচ্ছ, বিড়ি খেয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে যাচ্ছ, তোমার পাশের লোক কষ্ট পেলে তোমার গুনাহ হবে, লেখেলেন কাগজ থাকে তা। তুমি কষ্ট দিয়েছ। তোমার বিবিকে কোনোদিন জিজ্ঞেস করেছ আমি সিগারেট খাই আর বিড়ি খাই? তুমি আমার মুখে মুখ লাগিয়ে কিস খেলে তোমার কষ্ট হয় কিনা? তোমার বুকে বিবির বুকটা ফেড়ে দেখানোর হলে দেখিয়ে দিত। মায়েদের কত কষ্ট হয়। তুমি গুটকা খাও, আচ্ছা বলুন সিগারেটের প্যাকেটের উপরে কি লেখা আছে? কি লেখা আছে সিগারেটের প্যাকেটে? হানিকারক, ক্যান্সারের কারণ। আপনি যদি বুঝতে পারেন এই জিনিসটা খেয়ে ক্যান্সার হবে, আচ্ছা বিড়িতে কত পার্সেন্ট লাভ আর কত পার্সেন্ট ক্ষতি আছে? লাভটা বলুন, একজন বলুন, বিড়িতে কত পার্সেন্ট লাভ আছে? 0%। জোরে বলুন না সুবহানাল্লাহ। 0% লাভ। আর ক্ষতি 100%ই ক্ষতি, 100%ই ক্ষতি। যদি বলেন হুজুর আপনি আমার এই খাবার ছাড়া, হালাল খাবার ছাড়া, আল্লাহর কসম আল্লাহ আমাকে কোনো নিষেধ দেয়, আমাদের বাপ বেটার কোনো নাই। একটা পান মশলা পর্যন্ত খেতে পারি না আজ পর্যন্ত। আমি একটা ভাত খাওয়ার পরে অনেকজন মৌরি খায়, জিরা খায়, জোয়ান খায়, সেগুলোও মুখে দিতে পারি না। আল্লাহ আমাকে সেই রকমও রাখেনি। ওগুলো খাবেন, ওগুলো খাওয়া ঠিক আছে, এত ভালো খাবার জোয়ান, আমি সেটাও মুখে নিতে পারি না। আল্লাহ আমাকে এতটা হেফাজত করেছে, ওই জন্য আমি আমল করি বলে আপনাকে বলতে পারলাম। আমি যেটা শোনাচ্ছিলাম ওই জায়গায় হাদিসে ফিরে যাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরের দিন ফজরের পরে যারা সুদ খান, হারাম উপার্জন করেন, তারা ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরা মাত্র উঠে পালিয়ে যাবেন। নবীজি বলেন এই এইদিকে এসো। আল্লাহর হাবিবের কাছে ভয়ে ভয়ে বসলেন। ভয় বলতে সম্মান, রিসপেক্ট। শুনেলেন ভয় একমাত্র কাকে খাওয়া যায়? সকলে বলুন আল্লাহকে। রিসপেক্ট, সম্মান দিতে হয়। বাবাকে সম্মান দিবেন, বড়কে সম্মান দিবেন, হ্যাঁ, উলামাদিকে সম্মান দিবেন, আপনার বড় কে পাড়ার যে চাচা আছে তাকে সম্মান দিবেন, বড়কে সম্মান, ছোটকে স্নেহ। নবীজি বললেন হে আমার সাহাবী তুমি রোজ পালিয়ে যাও না, তোমার দোয়া আছে না দরুদ আছে, কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পাশে বড় প্রবলেম। কি প্রবলেম? একটা বড় প্রবলেম আছে। 1 নম্বর প্রবলেম হচ্ছে আমার বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি, তার বাড়িতে একটা খেজুরের গাছ আছে, তার গাছের পাকা খেজুরগুলো আমার উঠোনে, আমার আগনায় এসে পড়ে। নবীজি বললেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আছে, আমার যেতে যদি একটু দেরি হয়ে যায় আর তারা ঘুম থেকে উঠে যদি একটা খেজুর খেয়ে নেয়, ইয়া রাসূলুল্লাহ তাদের পেটে হারাম লুকমা চলে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। কত খেয়াল রাখলেন যে আমার বাচ্চার পেটে একটা লুকমা যেন হারাম না যায়। আপনি ভেবে দেখুন আমরা কি করি? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, একজনের গাছে পেয়ারা ধরেছে, ঠিক কিনা কথা বলে, নিয়ে পালিয়ে গেলাম। লোকে দেখলো, মালিককে বললে তোমার গাছের অমুকের ছেলে পেয়ারা পেড়ে নিয়ে গেছে, ক্ষতি কত শুনেলেন। কি বলল সে উত্তর দিচ্ছে ওদের চরিত্রটাই ওই রকম। দ্বিতীয় নম্বর, না বলে লোকের মালে হাত দিলেন আপনি গুনাহগার, আল্লাহর কাছে হিসেব লাগবে। না বলে লোকের মালে হাত দিয়েছেন আপনি, আল্লাহর কসম এক টপ পানির হিসাব আমার আল্লাহ নিবেন। আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কোনো কাজ নাই, গল্প করতে করতে গাছের ডালটা ভেঙে দিয়ে চলে গেল, আল্লাহর কাছে হিসেব লাগবে। অন্যায় ভাবে বিড়ালকে মারলে হিসেব লাগবে, অন্যায় ভাবে কুকুরকে মারলে হিসেব লাগবে, অন্যায় ভাবে যে কোনো প্রাণীর প্রাণ নিলে আল্লাহর কাছে হিসেব লাগবে। আমি একটা জলসায় বলেছি যতগুলো পরমাণু বৈজ্ঞানিক আছে এরা কিয়ামতের দিনে হিসেব দিতে দিতে আর পেরুতে পারবে না। একজনের গায়ে লেগেছে, যেহেতু সে বোঝা গেল এপিজে আবুল কালাম স্যারের ভক্ত, তিনি আমাদের দেশের একজন বুদ্ধিজীবী, মিসাইল ম্যান। আমাকে একজন তিনার নামাজ পড়ার ছবি পাঠিয়েছে যে তিনি নামাজ পড়েছেন। আমি বললাম তুই ছবি নিবি? আমি ছবি দিচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রীকে আমি ঈদের নামাজে দেখেছি ঘুমটা দিয়ে দাঁড়াতে। ঠিক বললাম না ভুল বললাম?
কথা বলে না এরা। আমি নিজে দেখেছি, ফটো এক্ষুনি বার করে দেবো ইউটিউব থেকে আর ফেসবুক থেকে। ইফতারি পার্টিতে যে ইসলামের বিরুদ্ধে এখন কথা বলছে, শুভেন্দু অধিকারী, নদী পেরুলেই তার বাড়ি, হলদিয়ায়, এ হারামখোরটাও টুপি লাগিয়ে একদিন ইফতারি করছিল। তো এ মুমিন হয়ে গেছে ইফতারি করেছে বলে? মুখ্যমন্ত্রী নামাজে দাঁড়িয়েছে ঈদের বলে মুমিন হয়ে গেছে না মুমিনা হয়ে গেছে? সেটা উলামাকে জিজ্ঞেস করো, তোমার ইমামকে ভালো করে। তো এপিজে আবুল কালাম একদিন নামাজ পড়েছে, দেশে আমার থেকে বড় মৌলবি হয়ে গেল, আর আমার থেকে বড় পণ্ডিত হয়ে গেল, আর বুজুর্গ হয়ে গেল। কষ্টের বিষয় ওটা নয়, কষ্ট তার ওই জায়গায় লেগেছে। আমি বলেছি যতগুলো পরমাণু বৈজ্ঞানিক আছে এদের জন্য কিয়ামতের দিনে জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে। কেন? এরা হিসেব দিতে পারবে না। যতগুলো দেশের পরমাণু বোমা তৈরি হয় সেগুলো পরীক্ষা কোথায় হয়? সমুদ্রের উপরে, ঠিক কিনা কথা বলে? সমুদ্রের উপরে মিসাইল পরীক্ষা হয়, যতগুলো বোমা পরীক্ষা হয়। আর হাজার হাজার কোটি কোটি নিরীহ প্রাণী যারা জানেই না এই সম্পর্কে, এদের মারামারি সম্পর্কে, তারা প্রাণহানি হয়ে যাচ্ছে। এক একটা প্রাণের জান লাগবে। যারা কারুর পুকুরে বিষ দেয়, কারুর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে দেয়, এদের জন্য প্রেরণ দুষ্কর হয়ে যাবে আল্লাহর কাছে। এতগুলো প্রাণী শুনেলেন, যারা নদীতে বিষ দেয়, খালেতে বিষ দেয়, সেই বিষ দেওয়াতে শুধু মাছগুলো মরে না, সেখানে কত নিরীহ প্রাণী থাকে শুনেলেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহ কম বেশি 18,000 যত মখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকাত একটা মখলুকের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে মানুষের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সব তোমাদের জন্য, তাদের জন্য মানুষ নয়।